শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শাশুড়িমা আমার পথ আটকে দাঁড়ালেন। বাজখাই কণ্ঠে বলে দিলেন, আমার ছেলের থেকে দূরে সরে গিয়ে দাঁড়াও। এমন হুঙ্কারপূর্ণ কণ্ঠে ভয়ে আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার পাশে থাকা সেই মানব সরে গেলেন। তিনি তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন। অন্যার নিচ থেকেই বুঝতে পারলাম সামনে থাকা মহিলা মানে আমার শাশুড়ি অত্যন্ত ধারালো ব্যক্তিত্বের অধিকারী। কেমন মুখ করে তাকিয়ে আছে, তার মানে তার পছন্দ নয় আমাকে পুত্রবধূ করে পেতে। আর পাবেই বা কি করে? এভাবে কি তার ছেলের বিয়ে হতে পারে? শহরের এক নামি দামি পরিবারের ছেলে কর্ণব, সিরাজগঞ্জ সরকারি কলেজের লেকচারার, তার বিয়ে এভাবে রাতারাতি হয়ে যাবে? ওনার আম্মা বললেন, আমি আমার ছেলের বধূ হিসাবে এই মেয়েকে কখনোই মেনে নিব না। আমার ছেলের বিয়ে আমি ধুমধাম করে দিব। এভাবে বিয়ে করতে বললেই যে বিয়ে করে আনবে আর আমি সেই মেয়েকে ঘরে তুলে নিব এমন নয়। আমি রাহেলা শিকদার, আমার কথায় চলে এই পরিবার। সেখানে আমার অনুমতি না নিয়েই আমার ছেলেকে বিয়ে করিয়ে আনতে তোমার বুক কাঁপেনি কুঞ্জ? আমি কর্ণবের বাবা, আমারও অধিকার আছে ছেলেকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে করিয়ে দেওয়ার। আর তাছাড়া কর্ণবের অন্য কোনো মেয়েও পছন্দ নেই। হ্যাঁ আম্মা বলুন, তোমার বাবাকে স্পষ্ট করে জানিয়ে দাও এই মেয়েকে তুমি বউ হিসাবে মেনে নিবে কি না। আব্বু, আমার পক্ষে এই মেয়েকে বউ হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমি এই মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না। শুধুমাত্র তুমি বলেছিলে বলে বিয়ে করেছি। কর্ণব, আব্বু, এখন আর ধমকে লাভ নেই। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু তাই বলে যাকে তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। মা বলে উঠল, কর্ণব বাবা চলে আয়। আর এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, আমি সব দেখে নিচ্ছি। কালাম, এই কালাম, কোথায় তুই? কালাম রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, বলুন খালাম্মা, এই মেয়েকে তোমার সাথে করে নিয়ে যাও। আর হ্যাঁ, এসব শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে নিতে বলো। আচ্ছা খালাম্মা, এই যে বউ, আহো আমার লগে। শাশুড়ি আবার রেগে গিয়ে বলল, বউ কিসের বউ? বললাম না এই মেয়েকে আমি বউ হিসাবে মেনে নিতে পারবো না। এই মেয়ে, নাম কি তোমার? মিশকাতুল জান্নাত মিশু। নামটা শুনেছিস? এরপর যেন বউ বলতে না শুনি। ঠিক আছে খালাম্মা বলে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো। রুমে গিয়ে ভাবলাম, কোন বাড়িতে আসলাম? এটা তো কোনো শাশুড়ি নয়, জলজ্যান্ত বাঘিনী। কি করে এই বাড়িতে সারা জীবন কাটাবো ভেবে পাচ্ছি না। প্রথম দিনেই এই অবস্থা, আল্লাহ জানে কপালে কি লিখা আছে। এসব কথা ভাবছিলাম। তারপর কালাম একটা 3 পিস দিল, বলল এটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার খালাম্মা কি সবসময় এরকম রেগে থাকেন? কালাম একটা হাসি দিয়ে বলল, সবে মাত্র তো আসলেন, আস্তে আস্তে সব জানতে পারবেন কোন জায়গায় পা দিয়েছেন। কালামের কথার আমি আগামাথা কিছুই বুঝলাম না। কাপড়টা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম।